ওকে দেখো, এই প্রবলেমটাও ডাব্লিউবিজেই 2024-এ দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে ইন আর এ রিলেশন পি, একটা রিলেশন ডিফাইন্ড করে দিয়েছে। কিভাবে দিয়েছে রিলেশনটা দিয়েছে, কিভাবে দিয়েছে দেখো, ফর অল এ কমা বি বিলংস টু রিয়েল এ পি বি, এটা ডিফাইন করেছে কি, এটা হোল্ড হবে কখন, হোল্ডস ইফ অ্যান্ড অনলি যদি এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 3b স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। তাহলে আমাকে কি প্রুভ করতে হবে, যে কোনটা হবে, পি ইকুইভ্যালেন্স রিলেশন হবে, না পি সিমেট্রিক হবে, না পি রিফ্লেক্সিভ হবে, না পি অনলি ট্রানজিটিভ হবে, কোনটা হবে দেখো। আচ্ছা, আমাকে আগে বলো ইকুইভ্যালেন্স রিলেশন কি। ইকুইভ্যালেন্স রিলেশন, একটা রিলেশনকে কখন ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে, একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে যদি সেটা যদি রিফ্লেক্সিভ রিলেশন হয়, রিফ্লেক্সিভ রিলেশন হয়। রিফ্লেক্সিভ মিন্স ফর অল এ, যে কোনো একটা সেট মনে করো, আর এখানে যেহেতু আরে বলেছে তাহলে আরেই করছি আমি, ফর অল এ, এ পি এ যদি হোল্ড হয়, এ পি এ হোল্ড হয়। আচ্ছা, এবারে বলছি 2 নম্বরে, যদি সিমেট্রিক কখন হয়, সিমেট্রিক রিলেশন কখন বলা হবে, সিমেট্রিক রিলেশন কখন বলা হবে, যদি মনে করো ফর অল এ কমা বি বিলংস টু আর, যদি এ পি বি হোল্ড হয়, এটা আমি ধরে নিলাম, এটা এটা ধরে নিলাম, ইফ যদি এটা হয়, দেন কি হবে, দেন বিপিএও হোল্ড হবে, হতে বাধ্য। ওকে, যদি সিমেট্রিক হয়, তার মানে যদি এপিবি হোল্ড হয় তাহলে বিপিও হোল্ড হবে, বিপিএ হোল্ড হবে। 3 নম্বরে ট্রানজিটিভ হতে হবে। ট্রানজিটিভ, ট্রানজিটিভ মিনস ইফ মনে করো এপিবি আর বিপিসি যদি হোল্ড হয় ফর এবিসি, এটা যদি মনে করো হোল্ড আমি ধরে নিলাম ফর এ বি সি, দেন কি হবে, এ পি সি এটা হোল্ড হতে হবে। ওকে, এটাই ছিল ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন। কি কি, এ রো এ হোল্ড হতে হবে, মানে এ পি এ হোল্ড হতে হবে, যেখানে এটাকে ফর অল এ কিন্তু ফর অল এ। ওকে, এ রো বি যদি এ পি বি যদি হোল্ড হয় তাহলে বিপি এও হোল্ড হতে হবে। আর ট্রানজিটিভের ক্ষেত্রে যদি এ পি বি হোল্ড হয় আর বিপিসি যদি হোল্ড হয়, এটা আমরা ধরে নেব, তাহলে এপিসিও হোল্ড হতে হবে। ওকে, ফর অল এ বি সি, ফর অল এ বি সি, তখন সেটাকে যদি তিনটে রিলেশন হয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, এইবার এই কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা, তাহলে আমি করব যে লেট, এখানে আমি রিফ্লেক্সিভিটা দেখছি আমি, যে এটা আদৌ কি রিফ্লেক্সিভ হচ্ছে কি না, রিফ্লেক্সিভ হচ্ছে কিনা সেটা দেখবো। লেট এ বিলংস টু রিয়েল নাম্বার। নাও তুমি দেখো, এখানে এই যে এক্সপ্রেশনটা দিয়েছে যে এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 3b স্কোয়ার, এই যে এটা কি জিরো হচ্ছে, এ রো এ হোল্ড হচ্ছে, যে কোনো এর জন্য। কিভাবে চেক করব দেখো, তাহলে এ স্কোয়ার বি এর জায়গায় এ পুট করবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3a স্কোয়ার, এটা কত, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তাহলে দেখো, 3a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কেটে গেল, তাহলে জিরো। দ্যাট মিনস এ পি এ হোল্ড, এ পি এ হোল্ড ফর অল এ বিলংস টু আর। ওকে, তার মানে দেয়ার ফর পি ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন, এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন হলো। ওকে, ফাইন। তার মানে একটা তো অপশন হলো রিফ্লেক্সিভ রিলেশন। এবারে চেক করব যেটা সিমেট্রিক হচ্ছে কি না। সিমেট্রিক রিলেশন হচ্ছে, সিমেট্রিকের জন্য কি করব, যে লেট এ কমা বি বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো দুটো রিয়েল নাম্বার, অ্যান্ড ধরে নেব কি এ পি বি হোল্ড, এটা ধরে নিল এ পি বি হোল্ড হচ্ছে। দ্যাট মিন তাহলে এ পি বি হোল্ড হলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 3b স্কোয়ার, এটা জিরো হবে। তাহলে আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যে বিপি এ এটা হোল্ড হচ্ছে কি না, এটা হচ্ছে কি না এটাই আমাকে চেক করতে হবে। তাহলে কিভাবে করব, হাউ টু ডু দ্যাট, দেখো। আচ্ছা, তাহলে বিপিএ মিন্স বি স্কোয়ার মাইনাস 4ba প্লাস 3a স্কোয়ার, এটা কি জিরো হবে, এটা চেক করব। আচ্ছা, এটা তো দেখতে পাচ্ছি যে জিরো হবে না, এটা নট ইকুয়াল টু জিরো, হাউ, তাহলে একটা এক্সাম্পল নেব। তাহলে এক্সাম্পল নেওয়ার জন্য আমাকে কি নিতে হবে দেখো। আচ্ছা, এই যে বি স্কোয়ার মাইনাস, প্রথমে দেখুন দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার, এটা জিরো হচ্ছে কেন, কারণ আমি ধরে নিয়েছি এ পি বি হোল্ড, এটা আমি ধরে নিয়েছি। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন তো, যার দুটো আননোন ভেরিয়েবল এ বি এবং একটা সিঙ্গেল ইকুয়েশন, তাহলে একটা ভেরিয়েবলকে ধরে নিতে হবে, বাকি ভেরিয়েবলটা বের করতে হবে। আচ্ছা, তা তুমি এইখানে যে কোনো একটা ভেরিয়েবলকে
ধরে নাও, সাপোজ আমি এটাকে আমি 1 ধরলাম, তাহলে এটাকে 1 ধরলে বিটা বের করতে পারবো। তাহলে 1 মাইনাস 4b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কত আসবে বলো? বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস বি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বিটা কমন নেবো, তাহলে বি মাইনাস 3 মাইনাস 1টা কমন নেবো, বি মাইনাস 1। আচ্ছা, এখানে 3b স্কোয়ার আছে, সরি, এটা 3b স্কোয়ার আছে, 3b স্কোয়ার, তাহলে 3b স্কোয়ার মানে 3b কমন যাবে, তাহলে b মাইনাস 1 হয়ে যাবে এটা, আর এখানে মাইনাস 1 কমন যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আরো কি বলতে পারবো বলো? এটা মাইনাস 1, তাহলে এটা কত বলতে পারো? b মাইনাস 1টা কমন নিলে কত হবে? এটা 3b মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে b ইকুয়াল টু 1 পাচ্ছি একটা, আর একটা b ইকুয়াল টু 1/3। বাট আমি b টা 1 নেবো না, কেন? কারণ a তো 1 আমি নিয়েছি, তাহলে 1 p 1, তো এটা তো হোল্ড তো অটোমেটিক্যালি হয়, এটা তো রিফ্লেক্সিভের ডেফিনিশন থেকে হচ্ছে, তার মানে কি আমি b টাকে 1/3 নেবো। তারপর তুমি দেখো এবারে, সো দেয়ারফর 1 পি 1 এটা হোল্ড হয়, কারণ তুমি দেখো এই যে এক্সপ্রেশনে এর জায়গায় 1 আর বি এর জায়গায় 1/3 তুমি পুট করো, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 1 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 1/3 তার স্কোয়ার। এটা কি জিরো হচ্ছে? চেক করবো, তাহলে 1 মাইনাস 4/3 প্লাস 1/3 আসছে, তো এটা একটা কেটে গেল। ওকে, তাহলে এটা কত হচ্ছে বলো? এলসিএম কত? 3। তাহলে 3 মাইনাস 4 প্লাস 1, তাহলে 1 প্লাস 3 4, 4 মাইনাস 4 0, তাহলে 0/3 দ্যাট ইজ 0, তার মানে এটা হোল্ড হচ্ছে। এইবারে চেক করবো যে 1/3 p 1 এটা হোল্ড হচ্ছে কিনা। তাহলে এখানে এর জায়গায় কত? 1/3, এটা এবার 1/3, আর বি কত? 1। তাহলে 1 এর পুট করবো ওই যে ইকুয়েশনটা, যে এটাতে জিরো হচ্ছে কিনা দেখবো, তাহলে 1/3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি কত? 1/3 তার স্কোয়ার। এখানে বলো, তাহলে এখানে এখানে এ কত? 1/3। এ, সরি, এটা 1/3, এটা 1/3, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এটা 1/3, তাহলে এটা 1/3 এখানে পুট করব, তাহলে এখানে কত বেরোবে বলো? হ্যাঁ, এই যে ইকুয়েশনটা 1/3 তার স্কোয়ার মাইনাস বি 4 ইন্টু 1/3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1। এটা কি জিরো হচ্ছে? তাহলে 1/9 1/9 মাইনাস 4/3 প্লাস 3 আসছে, তাহলে এটা কত হচ্ছে বলো? তাহলে এটা এলসিএম করো, 9 হচ্ছে, তাহলে 1 মাইনাস 3 12 প্লাস এটা কত হচ্ছে? 27। এটা জিরো হবে? এটা কখনোই জিরো হতে পারে না, নট ইকুয়াল টু জিরো। তার মানে দেয়ারফর 1/3 p 1 ডাজ নট হোল্ড, ডাজ নট হোল্ড। তার মানে কি? তার মানে দেখো আমি একটা এক্সাম্পল পেলাম যে এ পি বি এটা হোল্ড হচ্ছে, বাট বি পি এ এটা হোল্ড হচ্ছে না, ডাজ নট হোল্ড, ডাজ নট হোল্ড। তার মানে এটা কি বলবো? এটা ট্রানজিটিভ হচ্ছে? ট্রানজিটিভ হচ্ছে না, কারণ একটা এক্সাম্পল পেলাম তো। তাহলে দেয়ারফর পি, সরি, পি ইজ নট সিমেট্রিক, এটা তো সিমেট্রিক হচ্ছে না। এবার ট্রানজিটিভটা চেক করবো। আচ্ছা, তার আগে বলো অপশানে দেখো এবার, তাহলে পি, তাহলে এটা তো ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে না, কারণ তিনটে তো হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। পি ইজ সিমেট্রিক না, পি ইজ সিমেট্রিক হচ্ছে না। পি ইজ ট্রানজিটিভ, আচ্ছা পি ইজ রিফ্লেক্সিভ হচ্ছে, বাস অপশন হয়ে গেল। বাট তোমাকে ট্রানজিটিভটা তো প্রুফ করতে দেখাতে হবে, তাহলে কিভাবে ট্রানজিটিভটা প্রুফ করবো দেখো। ট্রানজিটিভ, ট্রানজিটিভ সেম, তাহলে আমি ধরে নেবো যে লেট এ পি বি হোল্ড অ্যান্ড বিপিসি হোল্ড। তাহলে দুটো হোল্ড হচ্ছে, তার মানে কত? এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4bc প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে আমাকে কি দেখাতে হবে? এ পি সি এটা হোল্ড হচ্ছে কি না, এটা হোল্ড হচ্ছে কিনা তুমি বের করবে এক্সাম্পল নিয়ে, দেখবে এটা হোল্ড হচ্ছে না। দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস 4ac প্লাস সি স্কোয়ার এটা নট ইকুয়াল টু 0, ইউ ক্যান ইজিলি ভেরিফাই। আমি যেভাবে করলাম, এভাবে এই যে সিমেট্রিকটা যেভাবে করলাম এভাবে এটা বের করবে, দেখতে পাবে হচ্ছে না, তার মানে এটা অনলি ওয়ান অপশন টু, দ্যাট ইজ সি, পি ইজ অনলি রিফ্লেক্সিভ। বোঝাতে পারলাম? ওকে।